যারা প্রত্যেক দিনই হাসে, সবাই ভাবে যে তারা খুবই শক্ত, কিন্তু সত্যিটা কেউ দেখে না। ওরা হাসে কারণ ওরা কাঁদতে ক্লান্ত। আজ আমি তোমাদের একটা কথাই বলবো। এই কথাটা কোনো মোটিভেশনাল স্পিকার নয়, অ্যালবার্ট আইনস্টাইন নিজেই যেন আমাদের শিখিয়ে যাচ্ছেন। ভাবো, একজন মানুষ যাকে আজ পৃথিবী জিনিয়াস বলে ডাকে, কিন্তু সেই মানুষটাই ছেলেবেলায় বোবা, ধীর বুদ্ধির, কিছুই হবে না এই কথাগুলো তাকে শুনে বড় হতে হয়েছে। ধরুন আমি আইনস্টাইন। স্কুলে আমি ছিলাম ব্যর্থ, শিক্ষকেরা আমাকে বলতো অপদার্থ, বন্ধুরা হাসতো, কিন্তু আমি শিখেছিলাম একটাই জিনিস, যে মানুষ সবচেয়ে বেশি হাসে সেই সবচেয়ে বেশি লড়াই করছে। আমি বাইরে শান্ত ছিলাম, ভেতরে আমি কিন্তু ভাঙিনি। হাসির আসল মানে কি তোমরা জানো? কেন ভাঙা মানুষ হাসে? কারণ সে কাউকে বোঝা দিতে চায় না। সে নিজের দুঃখ কাউকে দেখাতে লজ্জা পায়। সে জানে কেউ বুঝবে না। আইনস্টাইন বলেছিলেন, মানুষ আমাকে বুঝতে অনেক দেরি করছে, কিন্তু আমি নিজেকে বোঝা ছাড়িনি। এটা গভীর উপলব্ধি। যখন তুমি একা রাত জাগো, চুপ করে থাকো, কাউকে কিছুই বলো না, তবু সকালে হেসে বেরিয়ে যাও, তখন তুমি দুর্বল নও, তুমি ভয়ঙ্কর শক্তিশালী। আইনস্টাইন রাতের পর রাত একা বসে থাকতেন, কারণ পৃথিবী তার চিন্তা বোঝার মতন প্রস্তুত ছিল না। এই ভিডিওটা যারা দেখছো, আমি জানি অনেক কষ্ট লুকিয়ে রেখেছো তোমরা। তুমি হাসো কারণ ভেঙে পড়লে তোমার পাশে কেউ থাকবে না বন্ধু। এই ভয়টা তুমি জানো, আইনস্টাইনও জানতেন। যারা সবসময় হাসে তারা একা কাঁদতে শিখে গেছে বন্ধু। কিছু মানুষ আছে যারা কাউকে কখনোই কষ্ট দেয় না, কারণ তারা জানে কষ্ট পাওয়া কেমন লাগে। আজ আমি আরো কিছু কথা তোমাদের সাথে বলতে চাই। আরেকবার ভাবলাম আমি আইনস্টাইন, এবার আমি বলবো সেই সব কথা যেটা আমি কোনোদিনও কাউকে বলিনি। একাকিত্বের সত্য। সবাই ভাবে আমি একা ছিলাম কারণ আমি ছিলাম আলাদা। না, এটা নয়। আমি একা ছিলাম কারণ আমার মনের কথা শোনার মতন তখন কেউ ছিল না বন্ধু। আমি কথা বলতাম কম, কারণ আমি জানতাম সবাই শুনতে চায় না, শুধু কথা বলতে চায়। ভাঙা মানুষের নীরবতা কি? যারা সত্যিই ভাঙা তারা কিন্তু কখনো অভিযোগ করে না, তারা দোষও দেয় না, তারা চুপ করে শুধুমাত্র সহ্য করে। কারণ তারা জানে যে চিৎকার করলে কেউ আসবে না। আমি হেসেছি কারণ আমি চাইনি পৃথিবী আমার কষ্ট নিয়ে হাসুক। হ্যাঁ, একটা কঠিন সত্য আছে। তুমি যদি নিজের কথা কাউকে বলতে না পারো, কষ্ট হলে মোবাইলটা তুমি নামিয়ে রাখো। রাতে কাউকে না জানিয়ে তুমি একাকী কাঁদো। তুমি অভিনয় করছো না বন্ধু, তুমি বাঁচার চেষ্টা করছো, এটা মনে রাখবে। একদিন আমি বুঝেছিলাম যারা সবসময় শক্ত, এটা আইনস্টাইনেরই বক্তব্য, তারা আসলে সাহায্য চাইতে ভুলে গেছে। পৃথিবী আমাকে জিনিয়াস বলেছে অনেক পরে, তার আগে আমি শুধু নিজেকেই টিকিয়ে রেখেছিলাম। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে বলছিলাম, তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে আগামীকাল তোমার গল্প কেউ জানবে না। এই কথাটা আজ আমি তোমাদের বলছি। এটা আইনস্টাইন জোর গলায় বলেছিল। আইনস্টাইন আমাদের যা শিখিয়ে গেছেন, 10টি বড় শিক্ষা আজ ভিডিও শেষে আপনাদের বলছি। আপনারা সকলে এই 10টি পয়েন্ট মন দিয়ে শুনুন। 1, যারা সবসময় হাসে তারা কষ্ট লুকোতে শিখে গেছে। হাসি তাদের ঢাল। ভেতরের ভাঙন ঢাকার জন্য হাসিটাই তারা ঢাল বানিয়েছে। 2, নীরব মানুষ কিন্তু দুর্বল নয়, তারা কথা বাছাই করে, কারণ তারা জানে সবাই বোঝার যোগ্য নয়। 3, একা থাকা কিন্তু ব্যর্থতার চিহ্ন নয়, এটা আত্মরক্ষার একটা পদ্ধতি। আইনস্টাইন কিন্তু একাই ছিলেন, কারণ ভিড় তার চিন্তা বোঝেনি। কষ্ট তোমাকে চুপ করায়, কিন্তু ভেতরে শক্ত করে তোলে। যারা কম কথা বলে তাদের ভেতর কিন্তু ঝড় বইছে। 5, সবাই তোমাকে বুঝবে, এই আশা ছাড়াই বড় হওয়া শুরু হয়। আইনস্টাইন নিজের উপরেই বিশ্বাস রেখেছিলেন, মানুষের উপর নয়। 6, ভাঙা মানুষ কষ্ট দেয় না, সে কষ্টের দাম জানে, তাই সে হাসে, নীরব থাকে আর সহ্য করে। 7, শক্ত থাকা মানে কাঁদা বন্ধ করা নয়, উঠে দাঁড়িয়ে আবার শেখা। আইনস্টাইন ভেঙেছিলেন কিন্তু তিনি থামেননি। 8, নীরব লড়াই সবচেয়ে ভয়ঙ্কর একটা যুদ্ধ, কারণ এখানে কেউ তালি দেয় না, কেউ দেখেও না তোমায়। 9, যারা আজ উপেক্ষিত কাল তারাই উদাহরণ হয়। পৃথিবী দেরিতে বুঝলেও ইতিহাস কিন্তু ভুল করে না। 10,
তুমি যদি আজও ভেঙে গিয়েও বাঁচতে চাও, তুমি কিন্তু বন্ধু হেরে যাওনি। তুমি কেবল প্রস্তুত হচ্ছ নিজের সময়ের জন্য। এটা মনে রাখবে, এটা হলো তোমার জীবনের আসল সত্য। যদি তোমার বুকের ভেতর কোথাও একটু লাগে, তাহলে ভিডিওটা সেই সব মানুষদের সাথে তুমি শেয়ার করো যারা সব সময় হাসে কিন্তু কাউকে কিছু বলে না। লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ এখানেই আমরা ভাঙা মানুষের হৃদয়ের কথা শোনাই। কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাও তোমাদের কেমন লাগছে। সকলে অনেক অনেক ভালো থাকো এবং সকলেই অনেক অনেক সুস্থ থাকো। বন্ধুরা, আজ তাহলে চলি। নমস্কার।